টাকা উড়ে যেতে যত কম সময় লাগে, ফিরে আসতে তার চেয়ে অনেক বেশি। আদালতের সিঁড়ি বেয়ে অর্থেরও নাকি হাত ধরে। পৃথিবীতে টাকারও বোধ হয় নাগরিকত্ব থাকে। মানুষ পাসপোর্ট নিয়ে দেশ বদলায়, আর অর্থ বদলায় মানুষের বিবেক। একদিন যে অর্থ বাংলাদেশের মাটিতে জন্মেছিল, ব্যাংকের ভল্টে আশ্রয় নিয়েছিল, শিল্পের নামে ঋণ হয়ে বেরিয়েছিল, বাংলাদেশের উন্নয়নের কথা ছিল, সেই অর্থ দেশের কাজ না করে একদিন বিমানে চেপে ভূমধ্যসাগরের এক শান্ত দ্বীপে গিয়ে বিলাসবহুল বাড়ি কিনে বসে। অর্থের এই ভ্রমণ কাহিনী শুনলে মনে হয় টাকা মানুষের চেয়েও স্বাধীন। ভূমধ্যসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র সাইপ্রাস, রাজধানী নিকোসিয়ার একটি আদালত সম্প্রতি একটি বিলাসবহুল বাড়ি জব্দের আদেশ দিয়েছে। বাড়িটির মালিক বাংলাদেশের বহুল আলোচিত শিল্পগোষ্ঠী এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের। অভিযোগ, ব্যাংক জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। সেই অভিযোগ তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অনুরোধে নিকোসিয়া জেলা আদালত বাড়িটি জব্দের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে সাইপ্রাসের স্থানীয় গণমাধ্যম। অবশ্য গল্পটি শুধু একটি বাড়ির নয়, এটি এমন এক সময়ের গল্প যখন অর্থ দেশের সীমানা পেরিয়েছে, কিন্তু তার হিসেব আর দেশের খাতায় ফেরেনি। 2024 সালে প্রকাশিত বাংলাদেশের অর্থনৈতিক শ্বেতপত্র বলছে, বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় 234 বিলিয়ন অর্থাৎ 23,400 কোটি মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। সংখ্যাটি এত বড় যে শুনে সাধারণ মানুষ প্রথমে ক্যালকুলেটর খোঁজেন, তারপর দীর্ঘশ্বাস ফেলেন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কয়েক মাস পর উপদেষ্টা সরকার সেই পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে। আর এ কাজের নেতৃত্বে রয়েছে বাংলাদেশ ব্যাংক। কাজটি শুনতে যত সহজ, বাস্তবে ততটাই কঠিন। কারণ টাকা একবার বিদেশে গিয়ে নাগরিকের মতো অধিকার পেয়ে বসে, তাকে আর কেবল ফিরে আয় বললেই সে ফিরে আসে না। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও BFIU 1.5 বছরেরও বেশি সময় ধরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তদন্তে এখন পর্যন্ত 1.5 ডজনেরও বেশি দেশ ও এলাকার সন্ধান মিলেছে যেখানে বাংলাদেশের অর্থের ছায়া পৌঁছেছে। তালিকাটি পড়লে মনে হয় যেন বিশ্বের শক্তিধর সদস্যদের তালিকা পড়া হচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীনের হংকং, থাইল্যান্ড, ফিলিপাইন, ভারত, লুক্সেমবার্গ, ব্রিটিশ ভার্জিনিয়া আইসল্যান্ড, আইল অফ ম্যান, জার্সি, গার্নসি এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস সবখানেই তদন্তকারীরা সম্পদের সম্ভাব্য সন্ধান পেয়েছে। বাংলাদেশ সরকার এসব দেশ ও অঞ্চলের সরকার ও প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে অভিযুক্তদের সম্পদ জব্দের অনুরোধ জানিয়েছে। তারই ফল হিসেবে যুক্তরাজ্য, আইল অফ ম্যান এবং সাইপ্রাসে ইতিমধ্যে কিছু সম্পদ জব্দ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, 3টি দেশে কিছু সম্পদ জব্দ হয়েছে। তবে অন্য দেশগুলোতে এখনো সম্পদ জব্দ না হওয়ার অর্থ এই নয় যে কাজ থেমে আছে। প্রতিটি দেশ তার নিজস্ব আইন ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই সিদ্ধান্ত নিচ্ছে। অন্য দেশের অনুরোধ পেলে সঙ্গে সঙ্গে সম্পদ জব্দ করা তাদের পক্ষে সম্ভব নয়। আগে দেখতে হবে তাদের প্রচলিত আইনের কোনো লঙ্ঘন হয়েছে কিনা এবং সেই লঙ্ঘনের ভিত্তিতে সম্পদ জব্দের মতো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা। অর্থাৎ আদালতের কাছে আবেগের চেয়ে কাগজের দামই বেশি। এই দীর্ঘ লড়াইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বাধীন বিশেষ টাস্ক ফোর্স প্রথম ধাপে 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তালিকা শুরুতেই রয়েছে সাইফুল আলম চৌধুরীর এসালম গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিট গ্রুপ। এছাড়া বেক্সিমকো, শিকদার, নাসা এবং ওরিয়ন গ্রুপের বিরুদ্ধেও মামলা চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। ইতিমধ্যে এসব মামলার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও সেই তথ্য জানিয়েছেন। অভিযুক্তদের মধ্যে যুক্তরাজ্য, সাইপ্রাস এবং আইল অফ ম্যানে এসালম গ্রুপের সাইফুল আলম, আরামিট গ্রুপের সাইফুজ্জামান চৌধুরী এবং বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান পরিবারের সদস্যদের কিছু সম্পদ সংশ্লিষ্ট দেশের সরকার জব্দ করেছে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এখান থেকে আসল নাটকের শুরু। কারণ সম্পদ জব্দ হওয়া আর সেই সম্পদ বাংলাদেশে ফেরত আসা দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। বাংলাদেশকে এখন সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে যে জব্দ হওয়া সম্পদ সত্যি বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে অর্জিত হয়েছে। আদালত সেই প্রমাণ গ্রহণ করলেই কেবল সম্পদ ফেরানোর
পথ খুলবে। অর্থাৎ টাকা দেশ ছাড়ার সময় হয়তো কয়েক ঘন্টা লেগেছিল, কিন্তু দেশে ফিরতে লাগতে পারে কয়েক বছর। তবুও আসার জায়গা রয়েছে। বিশেষজ্ঞদের মতে অন্তত একটি মামলাতেও যদি বাংলাদেশ জয়ী হয়ে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পারে, তাহলে সেটি শুধু একটি আর্থিক সাফল্য হবে না, সেটি হবে একটি ঐতিহাসিক নজির। ভবিষ্যতে অর্থ পাচারের বিরুদ্ধে লড়াইয়ের সেটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক মাহফুজ কবির বলেন, অর্থ পাচার রোধে এমন নজির স্থাপন করা খুবই জরুরি, কারণ এর মাধ্যমে স্পষ্ট বার্তা যাবে, দেশের অর্থ বিদেশে পাচার করে কেউই শেষ পর্যন্ত নিশ্চিত থাকতে পারবে না। আইনের হাত কোনো না কোনো সময় অবৈধ টাকাকে জব্দ করবে। শেষ পর্যন্ত প্রশ্নটি একটি বাড়ি, কয়েকটি ব্যাংক হিসাব কিংবা কিছু বিলাসবহুল সম্পত্তি নয়। প্রশ্নটি রাষ্ট্রের। রাষ্ট্র কি তার হারিয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে পারবে, নাকি সেই অর্থ বিদেশের রোদে পুড়ে সাগরের হাওয়া খেয়ে নতুন জীবনী কাটাবে? উত্তরটি এখন আদালতের হাতে। তাও সে আদালত ভিন্ন ভিন্ন দেশের, আর আদালত আমরা সবাই জানি সে গল্প শোনে না, প্রমাণ খোঁজে।